তাকান। মান কানা ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচনভঙ্গি দিয়েছে, হাসাহাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়াই নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডায় দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা সে দেখে যার রাহা আমার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা দুই রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়ায় দেবে না, ওইটা পোষ খাই দেখছিস কোনো দিন আমি অপারেশন করবো তোরে, এই জন্য সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন এই ইমানের অঙ্গ, লিল ইমানে বিদুয়া সাবুনা শোভা, ইমানের ৭৭টা শাখা। কয়টা? সাবউনা শোভা, ফি রিওয়ায়াতিন বিদুয়া সাবুনা শোভা, ৭৭টা শাখা। ফাআফজালুহা, এই ৭৭টা ইমান, এই যুবক আমার দিক, ইমানের ৭৭টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ইমানের কয় শাখা মনে থাকবে তো? ৭৭টা বলার সময় হবে না আজকে, দুটো তিনটে কব। একটা হলো ফাআফজালুহা, এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের ১ নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়া ধরে উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই বসে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হয়ে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান না, ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুয়ে দিছে, ঢুকে দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিয়েছি, সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে রয়েছে। আর কত দেখলে কত বড় কুজলো হুজুর, আমি কলই নাড়ছনটা মলিয়ে থিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসছিল পুরে যাচ্ছি, ও আমার বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলাই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহ কা তুরা মৌলবীরা তো দোয়া হরি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন ভোরে রাস্তায় মলি ভেঙে থুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থুয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেব কি? দিলি তো নিয়ে বৌদের রাস্তায় না সাথী তালে, তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কি করতেন? সে সময় তো আসতেন না।
এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি, আল্লাহ এ রাস্তা যেন ভেঙ্গি স্থিরে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে এবার দোয়া করো, সালাম দিছি। আল্লাহ ইমাতাতুল আযানিত তারিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার দিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো। লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাইদ্য দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা। গেছে রাত্রি, রাত 7-8টার দিন। আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব চাপায় রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না। এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর বাটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়। কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোন প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে বসে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক চলিয়ে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে। পিছনালা হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানাজ পড়বি না? কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাবল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো। লজ্জা ঈমানের অঙ্গ। 3টে বলে বললাম। এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো। যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুক, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লুক, তার মানে কোনো ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22। তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসু সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, সোয়াশুই, এই সোয়াশুই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন। জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না। ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন।
দুই হাতে মুসাফা হতে যাইয়ে এইরকম দুই হাতে মিশাই ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি দুই এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি এক মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুণা জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটি এক জুয়ন আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে। শূন্যতা দেয় সগিরে গুণা যায়, জাড়িয়ে বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মহানাকা কোলাকুলি, গলার সাথে গলা মিশেবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতে তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মহানাকা। এত বড় দুই বুড়িয়ালা মহানাকা হতে পেটে পেটে দুই গসাই দিয়ে, এর কি মহানাকা হলো? তো মুবাতানা পেটা বেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার। কিচ্ছুই না, তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার। কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপতে পায়ে লাথি, তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়ে দিয়েছে আমি তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কেরামটা বলেই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুররে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলে। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কেরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়া রে দেবানি। তো সদর সাহেব এই বললি তার কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, দুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে ফিরে দেখিস না হুজুর কথা বলো, দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব, হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার ধুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালায়, এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি, এর মধ্যে কুচকুচ করছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনায় দিবেন দা? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে হাতের ভিতরে শেফা থাকতে পারে।
সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায় আমি বলতে পারবো আমার তারিফুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেচতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি একটু পরিশ্রান্ত হয়ে গেছি, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরের সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে, আব্দুল গফফার সাহেব হুজুর কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা 2টে বরফি পিঠে পাঠাইছে, 2টে পাকান পিঠে পাঠাইছে, হুজুর দিবা, হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন এদিক ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও, ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে বের হয়ে যাও, ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না। ওই যা টাইম তুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরেও হেরে বসে জাগর কাটতে তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2 সাইডে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখন আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোনো নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেবো। কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে, লিয়াকত ভাইজান মনে এসে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।